আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ রান্না করেছিলাম চানা মশলা আর নানপুরি। চলেন তাহলে আমি কিভাবে চানা মশলা আর নানপুরিটা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। নানপুরির জন্য প্রথমে ময়দাটা মেখে নিব। ময়দা মাখার জন্য একটি বোলে কুসুম গরম পানি, পরিমাণ মতো ইস্ট, সামান্য চিনি, লবণ, সয়াবিন তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখা প্রায় হয়ে গেছে। ময়দার উপরে সামান্য তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে থাক, এদিকে আমি চানা মশলাটা রান্না করে নিই। চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, আরও দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, আস্ত গরম মশলা, টমেটো পিউরি। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা বুট। বেশ কিছুক্ষণ রান্না করার পরে বাড়িতে তৈরি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। চানা মশলার থেকে খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। ইস্ট দিয়ে ময়দাটা মাখার কারণে ময়দাটা বেশ ফুলে উঠেছে। হাত দিয়ে বাতাস বের করে নিচ্ছি। আরও কিছুক্ষণ ময়দা মেখে নিলাম। লুচি বানানোর মতো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার মেয়ে আমাকে নানপুরি বেলায় সাহায্য করছে। ও বলল, আম্মু দাও, আমি বেলে দিচ্ছি। ও এদিকে নানপুরিগুলো বেলছে আর আমি ভাজার জন্য চুলায় তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নানপুরিগুলো খুব সুন্দর ফুলে উঠছিল। এরকম ফুলকো ফুলকো নানপুরি ভাজতে আমার খুবই ভালো লাগছিল। এভাবেই আমার মেয়ে বেলে দিচ্ছে আর আমি সবগুলো নানপুরি ভেজে নিলাম। আমি তো এভাবে শীতের রাতে স্পেশাল ডিনার বানিয়ে পরিবারের সকলকে খুশি করে দিলাম। আপনিও চাইলে করতে পারেন। আশা করছি আপনার পরিবারের সকলেরও ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।